হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি মহিলাদের সরদারিনী ছিলেন গো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগের দিনের ঘটনা। রমজান মাস, হযরত ফাতেমা রমজান মাসে ইন্তেকাল করেছে। আরে হযরত ফাতেমা বলেন, রাতের বেলা আমি যখন ঘুমাইলাম, ঘুমানোর উপরে হঠাৎ করে স্বপ্নে দেখি আমার আব্বাজান রাহমাতুল আলামিন আমার ঘরে আসলেন। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, আর আব্বাজান আমার ঘরে এসে অন্ধকারে কি যেন তালাশ করতেছেন। আমি যখন আমার আব্বাজানের সামনে গেলাম, এমনিতেই আমার আব্বা আমাকে ডেকে বলতেছিলেন, ফাতেমা রে, আমি তো তোমাকে তালাশ করতেছিলাম। ফাতেমা ডাক দিয়ে কয়, কেন আমাকে তালাশ করেন? আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমি তোমাকে একটা সংবাদ জানাইতে এসেছি। ফাতেমা রে, তোমার হায়াত আর মাত্র একদিন বাকি আছে। আরে ফাতেমা শোনো, যেহেতু রমজান মাস চলতেছে, আগামীকালকে তুমি রোজা রাখবা। ফাতেমা, তুমি সেহরি করবা, তোমার স্বামী আলীর সঙ্গে তোমার সেহরি হবে। আল্লাহ চাহে তো ইফতার হবে তোমার বাবা রাহমাতুল আলামিনের সঙ্গে। এর তো কি দাঁড়ায়, ফাতেমার বাঁচবেন না। আবার নবী আর ফাতেমা ইন্তেকালের ভিতরে ডিস্টেন্স ছিল 6 মাস। 6 মাসের ব্যবধানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল। ফাতেমাও কিছুটা আগে থেকে জানতেন। হাদিস শরীফের ভিতরে আবার নবী রাহমাতুল আলামিন যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় যখন চলে আসলো, হযরত আজরাইল নবীর কাছে চলে আসবি। আল্লাহর নবীর কাছ থেকে অর্ডার নিয়ে, আল্লাহর নবী যদি অর্ডার দেয়, আজরাইল আমার নবীজির জান কবজ করবে। আজরাইল আসার একেবারে কাছাকাছি টাইম, ঠিক সেই মুহূর্তে আমার নবী ইন্তেকালের আগে নবীজির চতুর্দিকে সাহাবীরা আমার নবীকে ঘেরাও করে আছে গো। হযরত ফাতেমাও আমার নবীর সময়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কান্না করতেছে। হাদিস শরীফের ভিতরে আমার নবীজি ফাতেমা সম্পর্কে আমার নবীজি বলেছেন, ফাতিমা তো বিদাউম মিন্নি। আল্লাহর নবী বলেন, ফাতেমা আমার কলিজার অংশ। ফাতেমা কান্না করলে গো আমার নবী বরদাস্ত করতে পারে না। আবার নবী ফাতেমাকে খুব বেশি মহব্বত করি। আবার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, সবার কান্না আমার বরদাস্ত হয় রে, কিন্তু তোমার কান্না আমি বরদাস্ত করতে পারি না। নবীজি তখন কানে কানে ফিস ফিস করে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির স্ত্রী ছিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, মা গো, ও মা ফাতেমা, কি হইল? নবীজি কি বলল? বলার সাথে সাথে তোমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, আল্লাহর নবীজি আমাকে বলেছেন, ফাতেমা গো, তুমি কান্না করো না। আমার ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে কবরের জগতে তোমার সঙ্গে আমার দেখা হবে। আমার নবী কথা বুঝাইতে চাইলেন ফাতেমা। আরে ফাতেমা, টেনশন করার কিচ্ছু নাই রে ফাতেমা। তোমার আর আমার মৃত্যুর সময় ডিস্টেন্স হলো মাত্র 6 মাস। আমার ইন্তেকালে 6 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। হযরত ফাতেমা কান্না বন্ধ করে দিল। যে মুহূর্তে আব্বা জানের মুখে এই কথা শুনেছে, রাসূলুল্লাহ বললেন, ফাতেমা রে, তুই কান্দিস না, তোর কান্না আমার ভীষণ কষ্ট হয়। হযরত ফাতেমা এই জন্য আগে থেকে তিনি ইঙ্গিত জানতেন যে নবীজির ইন্তেকাল আর ফাতেমার ইন্তেকালে মাত্র 6 মাসের ব্যবধান। ওই দিকটা আরও ক্লিয়ার হয়ে গেল। ফাতেমা স্বপ্ন দেখতেছে, এটা তো রুইয়ায়ে শয়তানি না, রুইয়ায়ে রহমানি, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। নবীরা যে স্বপ্ন দেখি, যে স্বপ্ন নবীরা দেখা, এটা মিথ্যা হতে পারে না। শয়তান তাদের স্বরূপ ধারণ করতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বাসানের এই কথা শুনে ফাতেমা তিনি প্রস্তুত হতে শুরু হয়ে গেলেন।
হযরত ফাতেমা রাতের বেলা স্বপ্ন দেখে তিনি সেহরি করলেন। সেহরি করার পরে হযরত ফাতেমা নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলেন। স্বামী আলী মসজিদে চলে গেলেন। এই দিকটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ে ছিল গো ভীষণ জ্বর। আরে মুমিন, লক্ষ্য করে দেখো না, হযরত ফাতেমা এই অবস্থাতেই তিনি নামাজ মিস করেন না। নামাজ শেষ করি অন্যান্য দিন আরও বেশি অতিরিক্ত কিছু আবাদত যায় নামাজে বসে হযরত ফাতেমা করতেন না। আজকে আর অতিরিক্ত কোনো আবাদত না। হযরত ফাতেমা আজকে তিনি সাথে সাথে পাক করে চলে গেলেন, গিয়া বড় বড় দুইটা বোল, একটা বোলের ভিতরে তিনি গরম পানি দিয়া কাপড়গুলি ভিজাচ্ছিলেন। হাসান হুসাইনের ময়লা কাপড়, স্বামী আলীর ময়লা কাপড়গুলি ভিজাচ্ছিলেন। আরেকটা বোলের ভিতরে আটা থেকে খামির তৈরি করতেছিলেন, অতিরিক্ত কিছু আটা বানায় দেয়া যাবেন। আজকেই তার জীবনের শেষ দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রস্তুত গ্রহণ করছে। হযরত আলী নামাজ শেষ করে আসছে। আলীর মনের ভিতরে একটা টেনশন, ফাতেমা অসুস্থ, না জানি কখন কি হয়ে যায় গো, আল্লাহর ফয়সালা কখন কি হয়। হযরত আলী মসজিদ থেকে এসে ফাতেমাকে তালাশ করে দেখেন হুজরায় নাই। কোথায় গেল ফাতেমা? হযরত আলীর মনের ভিতরে একটা ধাক্কা লেগে গেল গো। হযরত আলীর সাথে সাথে তিনি পাকঘরের ভিতরে ঢুকলেন, গিয়া দেখেন ফাতেমা পাকঘরের ভিতরে। হযরত ফাতেমার দিকে তাকায় আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, অন্যান্য দিন তো নামাজ শেষ করে তুমি চাষতের নামাজও যায় নামাজি পড়ে, এরপরে তুমি একেবারে নামাজ আদায় করে উঠতা, কিন্তু আজকে যে নামাজ শেষ করে তাড়াতাড়ি করে পাকঘরে চলে আসলাম, কি হইল রে ফাতেমা? পাকঘরে শুধু আসছো তা না, পাকঘরের ভিতরে সেইভাবে তুমি কাজ শুরু করলাম। রমজান মাসের দিন একটা বুলির ভিতরে এতগুলি কাপড় একসঙ্গে ভিজাইলা, তোমার কি কষ্ট হবে না? এতগুলি কাপড় একসঙ্গে কেন ভিজাইলা? আরেকটা বুলির ভিতরে আটার খামির, এত বেশি আটার খামির তৈরি করতেছো, মনে হচ্ছে যেন অনেক দিনের আটা, 2-3 দিনের জন্য রুটি তুমি তৈরি করবা, কি হইল? হযরত ফাতেমা ঠিক সেই মুহূর্তে কিচ্ছু বলতে পারে না। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ফাতেমার কান্না দেখে হযরত আলী ফাতেমাকে জোরে জোরে কান্না শুরু করছে। কি গো প্রাণীর স্ত্রী, কি কইল, কেন তুমি কান্না করো গো? হযরত ফাতেমা তখন ডাক দেয়া বলে, স্বামী গো, আসল কথা শুনে নেন, রাত্রিবেলা স্বপ্নে দেখেছি আমার আব্বা আমার হুজরায় তাশরিফ এনেছে, অন্ধকারে এসে আমাকে তালাশ করতেছে। আমি আব্বার কাছে গেলাম, গিয়া বলে, আব্বা আপনি কি তালাশ করেন? নবী বলেন, ফাতেমা রে, আমি তোমাকে তালাশ করতেছি। আরে ওই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, অগ প্রাণীর স্বামী, আব্বার সঙ্গে যখন স্বপ্নে সাক্ষাৎ হইল, এমনি দেখি আমার বাবা আমাকে ডেকে বলতেছেন, ফাতেমারে, রমজান মাস চলতেছি, সেহরি করবা আজকে তোমার স্বামী আলীর সঙ্গে, আল্লাহ চাহে তো দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, আজকে ইফতার হবে তোমার আমার সঙ্গে। চিমুচি কথা বলেছি। হযরত আলী বুঝতে আর দেরি হয় নাই গো। হযরত আলী বুঝতে পেরেছে আমি ফাতেমাকে চিরদিনের জন্য আমি হারাচ্ছি। হযরত আলী, আরে এবার যেন কান্নার গতি, কান্নার পাওয়ার আরো বেড়ে গেল। হযরত আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, জীবনভর তোমাকে আমি কত কষ্ট দিলাম রে ফাতেমা, আমি তোমার মতো স্ত্রীর উপযুক্ত ছিলাম না। রাহমাতুল লিল আলামিন এই মদিনাটি তোমাকে যখন বিবাহ দিবে, কত মানুষ বিবাহের প্রস্তাব নিয়েছে, কত মানুষ এসেছে, মদিনার অনেক ধনী 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 সাহাবীরা পর্যন্ত তোমার বিবাহের প্রস্তাব নিয়েছে রে ফাতেমা, কিন্তু রাহমাতুল লিল আলামিন সবার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। রহমতের নবী হযরত আলী যখন প্রস্তাব দিয়েছি, প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি খুশি হইয়া হযরত আলীর প্রস্তাবের খবরটা যখন ফাতেমার কাছে পৌঁছায় দিলেন, ফাতেমা তিনি সম্মতির লক্ষণ, তিনি নিশ্চুপ হয়ে গেলেন, কোনো কথা বলে না।
নারীরা নিশ্চুপ মানে হলো সম্মতির লক্ষণ। আর নবী হযরত ফাতেমা কি ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, বুঝতে পেরেছি তাহলে তুমি সম্মতি দিয়েছো। নবীজি আলীর সঙ্গে হযরত ফাতেমাকে বিবাহ পড়ায় দিলেন। আলী তখনও এত গরিব, আলী যে একটা বাজার করে বিবাহ, নতুন করে বিবাহ করবেন, বাজার করবেন, বিবাহের বাজার করার মতো আলীর ক্ষমতা পর্যন্ত নাই। কিন্তু নবীজি আলীর তাকওয়া দেখি, আলীর পরেশগারি দেখি, আলীর খোদাবীতি দেখি গো আমার নবীজি হযরত আলীকে নির্বাচিত করলেন। সে আলী হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা গো, ওগো ফাতেমা, জীবনে কতদিন তোমার সঙ্গে সংসার করলাম, জিন্দিগিতে তোমাকে ভালো একটা কাপড় পর্যন্ত কিনে দিতে পারলাম না, ভালো করে তোমাকে উন্নত মানের কোনো খাবার দিব সেই ব্যবস্থাটা পর্যন্ত আমি আলী নাই। স্বামী হিসাবে যদি কষ্ট দিয়ে তাকি গো, তুমি আমাকে মাফ করে দিও। তুমি যদি মাফ না করো, কিয়ামতের ময়দানে তোমার হকের ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি কি তোমার হক দিয়েছিলাম কিনা, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে এইভাবে যখন কান্না শুরু করে দিল গো, হাসান আর হুসাইনি অবস্থায় পাক করে ঢুকছে। ঢুকার পরে এই দৃশ্য দেখি হাসান হুসাইনও কান্না শুরু করে দিয়েছে। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, মা গো, কি হয়েছে গো মা, এইভাবে আপনি কেন কান্না করেন গো মা, আব্বু কেন কান্না করে? হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, কেন কান্না করি তোমাদের কাছে বলবো না, একটা কাজ করো গো, যাও তোমরা চলে যাও গো, তোমাদের নানাজির রওজা পাকের উপরে গিয়া দাঁড়ায়া কথা বলো, তোমাদের নানাজি বলে দিবে কেন কান্না করি। আরে মুমিন শোনা, আমার নবীজি হাসান আর হুসাইন কি খুব বেশি মহব্বত করতেন। এমনকি হাদিস শরীফের ভিতরে আসছি, আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আবার নবী বলেন, যারা আমার নাতিদয় হাসান আর হুসাইনকে ভালোবাসলো রে, ওরা যেন আমি নবীকে ভালোবাসলো। যারা আমার নাতিদয়ের সঙ্গে দুশ্মনী করলো, তারা যেন আমার সঙ্গে দুশ্মনী করলো। আমার নবী কত না ভালোবাসি। আর নবী হাসান হুসাইন দৌড়ায় নানাজির রওজা পাকের উপরে গিয়া বসে গিয়েছে। আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে, আশ্চর্য লাগার মতো কিচ্ছু নেই। নবী যখন নামাজে দাঁড়াইতেন, হাসান হুসাইন আমার নবীর পিঠের উপরে গোড়া বানায় আমার নবীর পিঠের উপরে সোয়ারি হইত। নবীজি মাঝে মধ্যে সেজদায় যাইতেন, নবী চাইতেন পিঠ নড়াচড়া করার জন্যে, আমার আল্লাহ জিবরিলকে বাড়ায় দিত। আরে জিবরিল যাও রে, জিবরিল যাও, আমার বন্ধুকে গিয়া বলো বন্ধু যেন ফিট নাড়াচড়া না করে। আমার আল্লাহর কাছে এই দৃশ্য বড় পছন্দ হয়, আমার আল্লাহর কাছে এই দৃশ্য বড় ভালো লাগে। আরে মুমিন একটু খেয়াল করে দেখো, হাসান হুসাইন কি আমার আল্লাহ এত পছন্দ করি, নবীজি নামাজের সেজদা থেকে উঠতে পারেন না। আল্লাহ কয়, নবী গো মাথা উঠায়েন না, হুসাইন আপনার পিঠের উপরে সোয়ারি হয়েছে, এই দৃশ্য আমি আল্লাহ দেখতে আছি, এটা আমার কাছে কোনো বেশি ভালো লাগে। আরে এই জন্যে রওজা পাকের উপরে উঠে গিয়া দুইজন বসে রইল। ডাক দিয়া কয়, নানা গো, অগো নানা কি হইল? আমাদের আম্মা আজকে শুধু কান্না করে, আম্মার কান্না দেখি আমাদের বাবাও আজকে কান্না করে, কি হইল? অভিজি ডাক দিয়া কয়, নাতি দয়, আমার কলিজার টুকরা নাতিরা, দৌড়ায় যাও রে, আজকে তোমাদের মার জীবনের শেষ দিন। যতবার মায়ের কাছে যাও, মায়ের চেহারার দিকে তাকায়া তোমরা বরকত নাও, এরপরে আর কোনো দিন মায়ের চেহারা তোমরা দেখতে পারবা না। জীবনের শেষ বিদায় নিয়ে তোমাদের মা তোমাদের কাছ থেকে চলে আসবে। আরে মুমিন হাসান হুসাইন নানাদের কাছ থেকে যখন এই কথা শুনছে, একটা দৌড় মারছে হাসান হুসাইন, দৌড়ে আসি এসে ডাক দিয়ে কয়, আম্মা গো, বুঝতে পেরেছি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আজকেই নাকি আপনার জীবনের শেষ দিন, আপনার হায়াতের শেষ দিন। আম্মা
আমাদের নানাজি বলেছি আপনার চেহারা ভালো করেন দেখার জন্য। এমন হতে পারে এই দুনিয়াতে আর দেখা হবে না, পরকালে দেখা হবে। আম্মা গো, আপনি বুঝি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও সন্তানগুলির গলায় জড়ায় ধরায় কান্না শুরু করছে। ডেকে ডেকে বলে, হাসান হুসাইনডি, হুসাইনডি কষ্ট পাইস না, দুনিয়াতে ধৈর্য ধারণ করে চলবি, বাবার দিকে নজর রাখবি, সাবধান বেয়াদবি করিস না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দিক দিয়ে কাপড়গুলি তাড়াতাড়ি করে আবার তিনি ধুইতে শুরু করলেন। কাপড়গুলি ধুয়ে বেশি করে আটার খামি তৈরি করে আটা বানাইলেন। এইভাবেই জোহরের নামাজের টাইম চলে আসলো। হযরত ফাতেমার গায়ে প্রচণ্ড জ্বর, জ্বরের কারণে তিনি দাঁড়াইতে পারেন না। হযরত ফাতেমা জোহরের নামাজের টাইমে হযরত ফাতেমা নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করতেছেন, স্বামী আলী নামাজ থেকে আসুক, তারপরে আমি আজকে জীবনের মতো স্বামীর সঙ্গে আমি কথা বলবো। হযরত আলী নামাজ শেষ করে দৌড়ে আসে, তারপরে আবার কান্না শুরু হইল। হযরত ফাতেমা আবার কান্না শুরু করছে, স্বামীর বুকে জড়ায় ধরে কান্না করে। হযরত আলী ডাক দেয়া কয়, না গো স্ত্রী, তুমি কান্না করো না, তোমার কান্না বরদাস্ত হয় না, তুমি কান্না করো না। তবে শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জীবনে আমি তোমাকে বহু কষ্ট দিয়েছি গো, এত কষ্ট দিয়েছি, এই কষ্টের জন্য তুমি কষ্ট রাখো না, তোমার হক আদায় করতে পারি নাই। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, না স্বামী গো, আপনি হক আদায় করেছেন, আমি আপনার হক আদায় করতে পারি নাই। আমার যদি কোনো ধরনের আমার চলাফেরার মাধ্যমে কোনো কষ্ট হয়ে থাকে, আপনি আমাকে মাফ করে দিন। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আসামি বানায়েন না। আমাকে যদি আসামি বানান, কিয়ামতের ময়দানে আমার বাবা লজ্জা পেয়ে যাবে, আমার বাবা লজ্জিত হবে গো, কারণ আমি না রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে। হযরত আলী তখন স্ত্রী হযরত ফাতেমার কপালে চুম্বন করে আর ডাক দেখো, না রে ফাতেমা, আমি তোমাকে কিয়ামতের মাটি, আমি তোমার ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করব না, আমি তোমার উপরে সন্তুষ্ট, তুমি আমার হক নষ্ট করো নাই, কিন্তু তুমি বলো আমার উপরে সন্তুষ্ট আছো কিনা, আমি কেমনে চলবো গো, তুমি দুনিয়ার থেকে চলে গেলে, তুমি না আমার কলিজার ভিতরে ছিলে 24 ঘন্টা সময়। হযরত আলীকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দে। এইভাবে গরিব দিন চলে গেল। সমস্ত দিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরে একটু সময় বাকি আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইফতারির পূর্ব মুহূর্তে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি ইন্তেকালের পরে আপনার জন্যে আমার পক্ষ থেকে কিছু ওসিয়ত, এর মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে আমার জানাজা আপনি রাত্রিবেলা দিবেন, বেশি মানুষ নিয়ে আমার জানাজা আপনি পড়াবেন না। সম্মানিত সুধী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা যখন বলেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাতেমা, এটা তুমি কি বলো যে তোমার ইন্তেকালের পরে বেশি মানুষ নিয়ে তোমার জানাজা না দিতে, রাত্রিবেলা জানাজা দিয়ে দিতে, এর কারণ কি? আরে মুমিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছে, কেন? এর কারণ হলো আমার ইন্তেকালের খবর যখন গোটা মদিনার প্রান্তরে প্রান্তরে আমার ইন্তেকালের খবর যখন পৌঁছে যাবে, ইন্তেকালের খবর শুনে কত মানুষ আসবে আমার জানাজায় শরীক হওয়ার জন্যে, আবার জানাজায় শরীক হওয়ার জন্যে, আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষ যখন আসবে গো, এই অবস্থায় মানুষেরা তাকায় দেখবে আমার লাশের উপরে যে আপনি যে লাশের খাটিয়ায় আমাকে রাখবেন, লাশ রাখার পরই লাশের কাফন যখন আমার দেহের সঙ্গে লেগে থাকবে, মানুষ তাকায় দেখবে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এগুলি দেখে দুনিয়ার মানুষ সমালোচনা করবে গো। কিয়ামতের দিন আমি কেমনে আল্লাহর কাছে জবাব দিব? এজন্য আমার জানাজা পড়াবেন, মানুষ একেবারে অল্প নিয়ে, কাছের মানুষগুলি আসবি, জানাজার পরে আরেকটা কাজ করবেন,
আমাকে রাতের বেলায় আপনি দাফন সম্পন্ন করবেন। বেশি মানুষ দরকার নাই, অল্প মানুষ নিয়ে আমার দাফন আপনি সম্পন্ন করবেন। এই দাফন সম্পন্ন করে কবরে রেখে আপনি আমাকে চলে আসবেন। আমার কোনোভাবেই যেন পর্দা বিধান লঙ্ঘন না হয়। পর্দা বিধান যদি লঙ্ঘন হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি ফাতেমা আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দিব গো? আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না। আমা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমা খাতুনি জান্নাত, জান্নাতি মহিলাদের সর্দারি হযরত ফাতেমার পর্দার অবস্থা কেমন ছিল গো? তারা কেমন পর্দাশীল ছিলেন? দুনিয়ার জীবনে শত কষ্ট অপেক্ষা করে এক সেকেন্ডের জন্যে, একবারের জন্যে পর্দার বিধান লঙ্ঘন করতে রাজি না। আরে মুমিন, এই জন্যই তো আমার আল্লাহ সূরা নিসার ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদ وقلن قولا معروفا। আরে আমার আল্লাহ বলেন, হে নবীজির পূর্ণবর্তী স্ত্রীগণ, সাবধান, আপনাদের মর্যাদা কিন্তু অন্যান্য মহিলাদের মর্যাদার মতো নয়। অতএব আপনারা আমাকে ভয় করবেন। আল্লাহ বলেন আমাকে ভয় করতে হবে। আর সাবধান, লা তাখদানা বিল কওল, পরপুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা যাবে না, পর্দা লঙ্ঘন করা যাবে না। নবীর পরিবারের ব্যাপারে যদি বিধান হয়, নবীর মেয়ে নবীর স্ত্রীর ব্যাপারে যদি বিধান হয়, ও তুমি আমি তো সাধারণ মানুষ, তোমার আমার ব্যাপারে কি কঠোরতা হওয়া দরকার? একটু চিন্তা করো, হযরত ফাতেমা কেমনভাবে জীবন যাপন করছে। হযরত ফাতেমা মাঝে মধ্যে তো এমন হইত, হযরত ফাতেমার পরিবারের ভিতরে 3 দিন যাইত হযরত ফাতেমার পরিবারের চুলায় আগুন ধরত না। এমন অবস্থা হইত, হাসান হুসাইন নানাজির কাছে দৌড়ায় যাইত। হাসান হুসাইন বলত, আমরা যখন মাঝে মধ্যে 1 দিন 2 দিন 3 দিন না খায়া থাকতাম, নানাজি ভিন্ন কোথাও যখন সফর করে আসতেন, নানাজির চেহারার সামনে গিয়া দাঁড়ায় থাকতাম। নানাজির চেহারার দিকে তাকাইতে দেরি হইত, 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি হইত না। কিন্তু মাঝে মধ্যেই নবীজিও যখন থাকতেন না, আবার নবীও বাড়িতে নাই, হযরত ফাতেমার ঘরের ভিতরে 3 দিন হয় চুলায় আগুন ধরে না। এরপরে হযরত ফাতেমা স্বামীর সঙ্গে কখনো তিনি খারাপ আচরণ করতেন না, স্বামীকে কোনো কষ্ট দিতেন না, স্বামীকে কোনো কটু কথা বলতেন না, বরং স্বামীকে সব সময় ধৈর্য ধারণ করার কথা স্বামীকে বলতেন। কেমন ছিল হযরত ফাতেমা? এমনি এমনি কি ফাতেমা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নাকি? এমনি পায় নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন গুণের কারণে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আরে আমার নবীজি এই জন্য হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেন ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী।